আজকাল তো ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেক কথা হয়, কিন্তু কেউ সেটাতে বিশ্বাস করেন, আবার কেউ সেটাকে অবিশ্বাস করে উড়িয়ে দেন। কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব যে কতটা ভয়ানক হতে পারে, আজ কথা বলবো সেই বিষয়টা নিয়ে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আর একটা রিয়াকশান ভিডিও নিয়ে। আমরা অনেকেই ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে জানি। এক 20 বছরের শিক্ষিত ছেলে কিভাবে সে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তার পুরো পরিবারকে মেরে ফেলে, সেটা আজকে আমরা জানবো। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। শরীর থেকে আত্মা কিভাবে বেরোয় সেটা দেখার লোভ হয়েছে কখন আপনার? মানে ধরুন, কেউ মারা গেলে তার শরীর থেকে আত্মারা যখন মুক্তি পায়, সেটা কি কোনো নীলচে আলোর মতো দেখায়, নাকি সেই আত্মাকে ওই মৃত মানুষের মতোই দেখতে হয়? এই আশ্চর্য এবং অলৌকিক প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটা ছেলে নিজের বাবা, মা, বোন, এমনকি এক আত্মীয়কেও খুন করে ফেলেছিল। আর এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে 7 বছর আগে, ভারতবর্ষের বুকেই। আজকাল তো ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেক কথা হয়, কিন্তু কেউ সেটাতে বিশ্বাস করেন, আবার কেউ সেটাকে অবিশ্বাস করে উড়িয়ে দেন। কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব যে কতটা ভয়ানক হতে পারে, আজ কথা বলবো সেই বিষয়টা নিয়ে। এই ব্ল্যাক ম্যাজিকের চক্করে পড়েই 20 বছর বয়সী একটা শিক্ষিত ছেলে শেষ করে দিয়েছিল গোটা পরিবারকে। নমস্কার, আমি সুজয় নীল। ব্ল্যাক ম্যাজিক কিংবা কালা জাদু সভ্যতার শিখরে পৌঁছেও আমাদের সমাজ এই ব্ল্যাক ম্যাজিকের অন্ধকার ছায়ায় ডুবে রয়েছে। আজ যখন আমরা বিজ্ঞানের দৌলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে 10 ঘন্টার কাজ কয়েক সেকেন্ডে করে ফেলছি, ঠিক তখনই কয়েনের উল্টো পিঠে শোনা যাচ্ছে ব্ল্যাক ম্যাজিকের কুপ্রভাবে তছনছ হয়ে যাওয়া মানুষজনের আর্তনাদ। আজও আমাদের সমাজে অনেক মানুষই বিশ্বাস করেন তন্ত্র, মন্ত্র, কালা জাদু এবং বশীকরণে। আর সেই কারণেই শয়তানের মতো বলিউডের সিনেমা ব্লকবাস্টারও হয়। কিন্তু এই বিশ্বাস যে কখন অন্ধবিশ্বাসে পরিণত হয়, সেটা হয়তো আমরা কেউই টের পাই না। আর তারপরেই ঘটে যায় সেই চূড়ান্ত সর্বনাশ। তাহলে চলুন আজকের ভিডিওতে কথা বলি ভারতবর্ষের বুকে ঘটা সবচেয়ে নৃশংস ব্ল্যাক ম্যাজিক মার্ডার নিয়ে। ক্যারেল জনসন রাজার জন্ম হয়েছিল কেরালার নাথানকোড়ে অঞ্চলের এক উচ্চ শিক্ষিত এবং বিত্তশালী পরিবারে। ক্যারেলের বাবা ডক্টর রাজা থাঙ্কাম ছিলেন ইতিহাসের অধ্যাপক, আর মা ডক্টর জিন পদ্মা ছিলেন একজন কার্ডিওলজিস্ট। ক্যারেলের বোন ক্যারোলিনও মেডিসিন নিয়ে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছিল। তাহলে বুঝতেই পারছেন ক্যারেল ঠিক কতটা ওয়েল এডুকেটেড ফ্যামিলি থেকে বিলং করত। আর ঠিক এই কারণেই ক্যারেলদের পরিবারের প্রত্যেককে পাড়ার সকলে খুব সমীহ করে চলত। আর বলতে গেলে ক্যারেলের বাবা প্রফেসর রাজা থাঙ্কাম নিজের পাড়াতে খুবই পপুলার ছিলেন। অটো রিক্সা ড্রাইভার থেকে মুদি দোকানদার, সকলে ওর দিলদরিয়া স্বভাবের জন্য ওকে ভীষণ শ্রদ্ধা করত। কিন্তু এই পপুলার পরিবারের মধ্যে ক্যারেল ছিল সবচেয়ে আনপপুলার। চুপচাপ শান্ত স্বভাবের ক্যারেলকে পাড়ায় তেমন ভাবে কেউ চিনতই না। সে কারো সঙ্গেই মিশত না। পাড়ায় কোনো বন্ধু বান্ধবও ছিল না ক্যারেলের। মোদ্দা কথা, নিজের বাড়ি থেকে বাইরে বেরোনোই পছন্দ ছিল না ক্যারেলের। বরং সে নিজের একাকিত্বের সঙ্গী হিসেবে বেছে নেয় কম্পিউটার গেমস এবং ইন্টারনেটকে। সারা দিন কম্পিউটার গেম খেলা আর ইন্টারনেট সার্ফিং করাই নেশা হয়ে ওঠে ক্যারেলের। আর এভাবেই একদিন ইন্টারনেট সার্ফিং করতে করতে 14 বছর বয়সী ক্যারেলের সঙ্গে পরিচয় হয় ব্ল্যাক ম্যাজিকের। হ্যাঁ, মাত্র 14 বছর বয়সে ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় ঘোরাফেরা আরম্ভ করে ক্যারেল। বিভিন্ন স্যাটানিক রিচুয়ালস এবং তন্ত্রমন্ত্রের জালে ক্রমশ জড়িয়ে যেতে শুরু করে সে। ক্যারেলের এই নেশা এমন পর্যায়ে পৌঁছয় যে ক্লাস 12 পরীক্ষা দেওয়ার পর ক্যারেল বাড়িতে জানায় যে সে আর পড়াশোনাই করতে চায় না। এবার যে বাড়ির সবাই এতটা উচ্চ শিক্ষিত, সেই বাড়ির ছেলে যদি এমনটা বলে, তাহলে মা বাবার মাথায় আকাশ ভেঙে পড়াটা স্বাভাবিক। কিন্তু ক্যারেলের মা বাবা তখন ঘুণাক্ষরেও টের পায়নি যে ক্যারেল ঠিক কোন সর্বনাশের খেলায় মেতে উঠেছে। তাহলে কি ক্যারেলের কথাই মেনে নিল ওর বাবা মা, নাকি সম্পূর্ণ অন্য একটা খাতে বইল ক্যারেলের গল্পটা? সেটাই এবার জেনে নেব ভিডিওর দ্বিতীয় অধ্যায়ে। ক্যারেল যখন জানালো যে সে আর পড়াশোনা করতে চায় না, ঠিক তখনই আর 5টা মা বাবার মতোই ঘাবড়ে গেলেন প্রফেসর রাজা থাঙ্কাম এবং ডক্টর জিন পদ্মা। তারা এক প্রকার জোর করেই ক্যারেলকে বাধ্য করলেন ইউক্রেনে গিয়ে ডাক্তারি পড়ার জন্য। কিন্তু ক্যারেলের মাথায় তখন ব্ল্যাক ম্যাজিকের নেশা চেপে গেছে। তাই কিছু মাস পরেই সে MBBS এর ডিগ্রি মাঝপথেই ছেড়ে দেশে ফিরে আসে। ছেলেকে এইভাবে সবকিছু ছেড়ে ছুড়ে ফিরে আসতে দেখে ক্যারেলের মা বাবা খানিকটা চমকে গেলেও তারা হার মেনে নেন না। তাই তারা ছেলেকে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করেন। কিন্তু ক্যারেল সেখান থেকেও চলে আসে সিনিয়রদের র্যাগিং এর অজুহাত দেখিয়ে। আর এভাবেই নিজের প্রফেসর বাবার চোখে ব্যর্থ এবং হিরো হয়ে ওঠে ক্যারেল। ফলে প্রায় দিনই বাবার সঙ্গে ঝামেলা অশান্তি হতো তার।
কিন্তু আচমকা একদিন পরিস্থিতি বদলে গেল। ক্যারেল নিজে এসে জানালো যে সে অস্ট্রেলিয়ায় গিয়ে অ্যানিমেশন নিয়ে পড়তে চায়। কিন্তু এই অস্ট্রেলিয়ায় যাওয়ার পিছনে আলাদাই একটা উদ্দেশ্য ছিল ক্যারেলের। আসলে ইন্টারনেট সার্ফিং করার সময় এক অস্ট্রেলিয়ান তান্ত্রিকের সঙ্গে পরিচয় হয় ক্যারেলের। তার কাছে ব্ল্যাক ম্যাজিক শেখার জন্য আবেদন জানায় ক্যারেল, আর সেই আবেদন মঞ্জুর হতেই 19 বছর বয়সে অস্ট্রেলিয়ায় পাড়ি দেয় ক্যারেল। সেখানে গিয়ে মাস 6 সেই তান্ত্রিকের সঙ্গে থাকাকালীন ক্যারেল জানতে পারে অ্যাস্ট্রাল প্রজেকশন অ্যান্ড সোল কেজিং এর ব্যাপারে। কিন্তু এই দুটো আসলে কি, এবার সেটাই বুঝিয়ে বলবো আপনাদের। অ্যাস্ট্রাল প্রজেকশন মানে হলো, ধরুন আপনি নিজের বাড়িতে রয়েছেন, কিন্তু আপনার আত্মাটাকে আপনি হাওড়া স্টেশনে পাঠাতে চাইছেন। এই যে আপনার ফিজিক্যাল বডি থেকে আপনার সোল বা আত্মাটা আলাদা হলো, এটাকেই বলে অ্যাস্ট্রাল প্রজেকশন। মনে করা হয় যে প্রাচীনকালে বহু সাধকই এই অ্যাস্ট্রাল প্রজেকশনের মাধ্যমে বিভিন্ন স্পেস টাইম এবং ডাইমেনশনে ঘোরাফেরা করতে পারতেন। কিন্তু আমরা তো আর কেউ সাধক নই, তাই আমাদের শরীর থেকে আত্মা বের করার একমাত্র উপায় হলো মৃত্যু। এবার বলি সোল কেজিং কি জিনিস। এইটার বর্ণনা শুনতে খুবই অদ্ভুত লাগতে পারে আপনাদের। ধরুন আপনি কোনো প্রিয় মানুষকে খুব ভালোবাসেন, এবার তার শরীরের মৃত্যু হলেও আপনি তার আত্মাটাকে নিজের কাছে রেখে দিতে চান। আত্মাকে আটক রাখার এই অলৌকিক পদ্ধতি হলো সোল কেজিং। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এগুলো ঠিক কতটা সত্যি? আদৌ কি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কারো আত্মাকে আটকে রাখা সম্ভব? আমার আপনার মতো সুস্থ মস্তিষ্কে এই সমস্ত প্রশ্নের উদয় হলেও ক্যারেলের মাথায় এই সমস্ত প্রশ্ন আসেনি, কারণ সে তখন জালে জড়িয়ে পড়েছে। তাই এরপর হঠাৎই একদিন ক্যারেল নিজের বাড়িতে ফোন করে আর জানায়, একটা অস্ট্রেলিয়ান অ্যানিমেশন কোম্পানিতে আমি চাকরি পেয়েছি, ওরা আমাকে ওয়ার্ক ফ্রম হোম করার অনুমতি দিয়েছে। আমার কলেজেরও এতে কোনো আপত্তি নেই, ওরা অনলাইনে কোর্স কমপ্লিট করিয়ে দেবে, তাই আমি ইন্ডিয়ায় ফিরছি। ক্যারেল যখন দেশে ফিরল, ওর মা বাবার খুশির অন্ত ছিল না, কারণ ছেলে চাকরি পেয়েছে, রোজগার করা শুরু করবে। নিজের সন্তানের এই সাফল্য তো মা বাবাকে সবচেয়ে বেশি খুশি করে। কিন্তু প্রফেসর থাঙ্কাম এবং ডক্টর পদ্মা তখনও ঘুণাক্ষরেও টের পায়নি যে ক্যারেলের দেশে ফেরার আসল কারণ ছিল থিওরিতে লেখা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিক্যাল সিনারিওতে অ্যাপ্লাই করার লোভ। দেশে ফেরার পরে ক্যারেল জানালো যে সে একটা ভিডিও গেম কোম্পানির হয়ে কাজ করবে, যেখানে প্রজেক্টের ভিত্তিতে স্যালারি দেওয়া হবে। আর তারপরেই শুরু হলো ক্যারেলের প্রস্তুতি নেওয়ার পালা। এই সময় আবারও নিজের ঘর থেকে বেরোনো বন্ধ করে দিল ক্যারেল। আসলে এই সময়টায় নিজের ঘরের ভিতরে বিভিন্ন অকাল্ট এবং স্যাটানিক রিচুয়ালস পালন করতে মত্ত ছিল ক্যারেল। পরবর্তীকালে পুলিশি তদন্তে জানা গেছিল যে এই সময় ক্যারেল নাকি নিজের মা বাবার মতো দেখতে দামি পুতুলও অর্ডার করেছিল অনলাইনে, আর সেই পুতুলগুলোর ওপরেই বদ্ধ ঘরে ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস চালাতো ক্যারেল। এখানে জানিয়ে রাখা ভালো যে ক্যারেলদের বাড়িতে ওর বাবা মা এবং বোন ছাড়াও আর একজন সদস্য থাকতো, আর তিনি হলেন ক্যারেলের মায়ের মাসি। ভদ্রমহিলার নাম ছিল ললিতা, কিন্তু 70 বছর বয়সী ললিতা দেবী ছিলেন দৃষ্টিহীন। ফলে মা বাবা এবং বোন বেরিয়ে গেলে ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন জিনিসপত্র, দামি পুতুল, পেট্রোল, এমনকি একটা ধারালো কুঠার পর্যন্ত অনলাইন অর্ডার মারফত নিজের ঘরে মজুত করাটা সহজ হয়ে গেছিল ক্যারেলের পক্ষে। এভাবেই ধীরে ধীরে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর সমস্ত মাল মশলা মজুত করে সঠিক সময়ের অপেক্ষা করতে লাগলো ক্যারেল। তবে খুব বেশি দিন অপেক্ষা করতে হলো না ক্যারেলকে। ফাইনালি সেই দিনটা চলেই এলো, যেদিন ক্যারেলের হাত ধরেই ঘটে গেল ভারতবর্ষের সবচেয়ে নটোরিয়াস ব্ল্যাক ম্যাজিক মার্ডার। ভিডিওর পরবর্তী অধ্যায়ে থাকবে ক্যারেলের সেই নৃশংস হত্যালীলার বিবরণী। তাই আপনি যদি দুর্বল হৃদয়ের মানুষ হন, তাহলে মন শক্ত করে ঢুকে পড়ুন এই ভিডিওর সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ে। 5ই এপ্রিল 2017 বুধবার। সেদিন সকাল থেকেই মেঘলা হয়েছিল নাথান কোরের আকাশ। প্রফেসর রাজা থাঙ্কাম নিজের মেয়ে ক্যারোলিনাকে নিয়ে দুপুর 12টার দিকে একটা কাজে বেরিয়েছিলেন। সেই সময় বাড়িতেই ছিলেন ডক্টর পদ্মা, ওর মাসি ললিতা। একটা নাগাদ হঠাৎই মায়ের কাছে এসে ক্যারেল বলল, আমি একটা দারুণ ভিডিও গেম বানানোর কাজ করছি, তুমি দেখবে। জীবনে প্রথমবার ছেলে নিজে থেকে এসে তার কাজ দেখাতে চাইছে, এই কথা ভেবেই একরাশ আনন্দ নিয়ে ক্যারেলের তৈরি করা গেম দেখতে ওর ঘরের দিকে পা বাড়ালেন ডক্টর পদ্মা। ক্যারেলও মাকে অনুসরণ করে নিজের ঘরের দিকে গেল। ঘরে ঢুকেই ক্যারেল নিজের সাউন্ড বক্সে জোরে গান চালিয়ে দিয়ে মাকে বসালো কম্পিউটারের সামনে, আর তারপর একটা গেম চালিয়ে দিয়ে বলল, এবার চুপ করে দেখো তোমার ছেলে কি ম্যাজিক করে। ডক্টর পদ্মা তখন হাসি মুখে নিজের ছেলের তৈরি গেম দেখতে মগ্ন। আচমকা একটা ঝটকা এসে লাগলো ওর ঘাড়ে, কারণ ততক্ষণে নিজের মজুত করে রাখা কুঠারটা দিয়ে মায়ের ঘাড়ে কোপ বসিয়ে দিয়েছে ক্যারেল। এরপর নাকি ক্যারেল সেই কুঠারটা দিয়ে মাকে ততক্ষণ কুপিয়েছিল যতক্ষণ না সে নিজের চোখে মায়ের আত্মার অ্যাস্ট্রাল প্রজেকশন দেখতে পাচ্ছে। কিন্তু না, ক্যারেল কোনো অ্যাস্ট্রাল প্রজেকশন দেখতে পায়নি। তাই সে তখন ভাবলো হয়তো প্রক্রিয়াতে কোনো ভুল হয়েছে। তাই মায়ের লাশটাকে বাথরুমে ঢুকিয়ে দিয়ে ফ্লোরে পড়ে থাকা রক্ত ফিনাইল দিয়ে ভালো করে মুছে বাবা আসার অপেক্ষা করতে থাকলো ক্যারেল। এরপর যখন প্রফেসর থাঙ্কাম এবং ক্যারোলিনা বাড়ি ফেরে, ক্যারেল তাদের বলে, মা একটু বাইরে বেরিয়েছে,
আমাদের সবাইকে লাঞ্চ করে নিতে বলেছে। হ্যাঁ, নিজের মাকে খুন করার পর বাবা এবং বোনের সঙ্গে এক টেবিলে বসে লাঞ্চ করেছিল ক্যারেল। আর খাবার টেবিলে বসেই ক্যারেল নিজের বাবাকে বলে, বাবা, আমার ভিডিও গেমের কাজটা অনেক দূর এগিয়েছে, তুমি প্লিজ একবার দেখবে। প্রফেসর থাঙ্কামও সেই একইভাবে ছেলের পাতা ফাঁদে পা দেন এবং লাঞ্চের পর গিয়ে উপস্থিত হন ছেলে ক্যারেলের রুমে। ক্যারেলের রুমের ভিতর তখন অলরেডি জোরে জোরে গান চলছিল। এবার বাবাকে কম্পিউটারের সামনে বসিয়ে ঠিক একইভাবে খুন করে ক্যারেল। কিন্তু বাবার বেলাতেও ক্যারেল কোনো রকম অ্যাস্ট্রাল প্রজেকশন দেখতে পায় না। এবার মাথায় খুন চেপে যায় ক্যারেলের, তাকে যে অ্যাস্ট্রাল প্রজেকশন দেখতেই হবে। তাই এবার সে ঘরের মধ্যে ডেকে আনে নিজের বোন ক্যারোলিনাকে। আর তারপর ক্যারোলিনা কিছু বুঝে ওঠার আগেই দাদা ক্যারেলের হাতে তাকেও খুন হতে হয়। এইভাবে তিনটে খুন করেও যখন ক্যারেল কোনো অ্যাস্ট্রাল প্রজেকশন দেখতে পায় না, তখন সে বুঝতে পারে ঠিক কতটা সর্বনাশ হয়ে গেছে। বাড়িতে তখন শুধু ক্যারেলের অন্ধ দিদা একা বেঁচে রয়েছে। তাই এরপর ক্যারেল নিজের মৃত মা, বাবা এবং বোন সবাইকে নিজের ঘরের বাথরুমে ঢুকিয়ে ফ্লোরটাকে ভালো করে ধুয়ে সোজা দিদার কাছে গেল আর বলল, একটা আর্জেন্ট দরকার আছে। মা, বাবা আর বোনকে কন্যাকুমারী যেতে হয়েছে, ওদের এত তাড়াহুড়ো ছিল যে তোমাকে বলে যেতে পারেনি। নিজের দিদাকে এইভাবে ভুল বুঝিয়ে ক্যারেল রাত্রিবেলা নিজের ফোন থেকে 5 জন মানুষের জন্য খাবার অর্ডার করলো, কারণ ততক্ষণে ক্যারেলের মাথায় অন্য প্ল্যান ঘোরা শুরু করে দিয়েছে। রাতে নিজের দিদার সঙ্গে ডিনার করে ক্যারেল সেই রুমে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লো, যার বাথরুমে তখন নিথর হয়ে পড়ে রয়েছে ক্যারেলের মা, বাবা এবং বোন। পরের দিন সকালে ক্যারেলের বাড়িতে এসে হাজির হলো ওই বাড়ির পরিচারিকা। তাকেও ক্যারেল জানালো যে মা, বাবা এবং বোন কন্যাকুমারী গেছে, যদি দরকার পড়ে দিদাকেও ওখানে যেতে হবে। এভাবেই টানা 3 দিন ধরে পরিচারিকাকে মিথ্যে বলে নিজের ঘরে বসে মা, বাবা এবং বোনের ডেড বডির ওপর কালা জাদু করে তাদের আত্মাকে নিজের শরীরে ঢোকানোর চেষ্টা করতে থাকে ক্যারেল। ওই যে আগের চ্যাপ্টারে সোল কেজিং এর কথা বলেছিলাম, এটা ব্ল্যাক ম্যাজিকেরই একটা অঙ্গ। কিন্তু শেষ অবধি ক্যারেল যখন বুঝতে পারে যে সবই ভুয়ো, তখন সে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। কি সেই চূড়ান্ত সিদ্ধান্ত, আর কিভাবেই বা পুলিশের জালে ধরা পড়লো ক্যারেল, ভিডিওর পরবর্তী অধ্যায়ে বলবো সেই গল্পটাই। মা, বাবা এবং বোনের আত্মাকে সোল কেজিং করা সম্ভব নয় বুঝতে পেরে 2017 সালের 9 এপ্রিল ক্যারেল নিজের দিদাকেও খুন করে ফেলে। আর সেদিন পরিচারিকা আসলে ক্যারেল তাকে জানায় যে দিদাও এক আত্মীয়ের সঙ্গে কন্যাকুমারী চলে গেছে। এবার ঘরের মধ্যে 4-4টে ডেড বডি নিয়ে ক্যারেল কি করবে, এখানেই ক্যারেলের মাথায় খেলে যায় মাস্টার প্ল্যান। 9 এপ্রিল তারিখে হঠাৎই রাত্রি 10:30 নাগাদ ক্যারেলদের গোটা বাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে। প্রতিবেশীরা সেই দৃশ্য দেখে তৎক্ষণাৎ পুলিশ এবং দমকলকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই দমকল এসে আগুন নেভায় আর ক্যারেলদের বাড়ি থেকে উদ্ধার হয় 5টা ডেড বডি। পুলিশ প্রতিবেশীদের থেকে জানতে পারে এই বাড়িতে 5 জন সদস্যই থাকতো, কিন্তু ক্যারেল তো 4 জনকে খুন করেছিল। তাহলে 5 নম্বর ডেড বডিটা কার? তাহলে কি ক্যারেলও সুইসাইড করেছিল? আগে না, ওই 5 নম্বর ডেড বডিটা ক্যারেলের ছিল না। আর এখানেই এই কেসের সবচেয়ে বড় টুইস্টটা লুকিয়ে রয়েছে। গোটা পরিবার বিধ্বংসী আগুনে পুড়ে যাওয়ায় যখন প্রতিবেশীরা সবার জন্য চোখের জল ফেলছে, ঠিক তখনই ফরেন্সিক টিম এসে একটা আশ্চর্য জিনিস নোটিস করলো। আর সেটা হলো ওই 5 নম্বর ডেড বডিটা আসলে নকল। হ্যাঁ, মেটাল, কাপড় আর রবার দিয়ে বানানো ওই বডিটা আসলে ছিল ক্যারেলের অর্ডার করা সেই দামি পুতুলের মধ্যে একটা। আর এই খবরটা জানাজানি হতেই গা শিউরে উঠল নাথানকোড়ে অঞ্চলের প্রত্যেকটা মানুষের। কারণ ততক্ষণে এটা পরিষ্কার যে পরিবারের 4 জন সদস্য মারা গেলেও একজন সদস্য মিসিং, আর সে হলো পরিবারের বড় ছেলে ক্যারেল জনসন রাজা। নিমেষের মধ্যে ক্যারেলের ছবি দিয়ে ওয়ান্টেড পোস্টার ছাপিয়ে ফেললো কেরালা পুলিশ, আর সেগুলোকে লাগিয়ে ফেলা হলো সমস্ত বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন এবং বাজার এলাকায়। অবশেষে 2 দিন বাদে ত্রিবান্দ্রম রেলওয়ে স্টেশন থেকে ক্যারেলকে গ্রেপ্তার করলো পুলিশ। মূলত রেলওয়ে পুলিশই ওয়ান্টেড পোস্টার দেখে এবং ক্যারেলের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাকে প্রথমে আটক করে। আর এভাবেই পুলিশের জালে ধরা পড়ে ভারতবর্ষের সবচেয়ে নৃশংস ব্ল্যাক ম্যাজিক মার্ডারার। আপাত দৃষ্টিতে ক্যারেলকে দেখে একজন ঠান্ডা মাথার খুনি বলে মনে হলেও পুলিশি হেফাজতে থাকাকালীন বিভিন্ন সাইকিয়াট্রিস্ট ক্যারেলকে দেখে জানিয়েছিল ক্যারেল আদতে একজন মানসিক রোগী, ওর সাইকোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে, নয়তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে এইরকম ভাবে নিজের গোটা পরিবারকে খুন করা সম্ভব নয়। জেলের মধ্যেও নাকি ক্যারেল বারংবার হিংস্র আচরণ করত, সে নিজের সঙ্গে থাকা বন্দীদের ওপর আক্রমণ করত আর দাবি করত কেউ নাকি সমানে ক্যারেলের কানে কানে ওকে বলে মেরে ফেলে কেউ, আত্মা দেখবি না আত্মা। অনেকের দাবি ব্ল্যাক ম্যাজিকের ভুলভাল প্রয়োগের ফলেই নাকি কোনো ডেমনিক পাওয়ার ক্যারেলের উপর ভর করে রয়েছে। আবার অনেকে মনে করেন ক্যারেল নাকি শয়তানের দূত হয়ে উঠেছে। তবে ক্যারেল যে অন্যান্য বন্দীদের জন্য একটা জলজান্ত থ্রেট, সেটা কেরালা পুলিশ বুঝতে পেরেছিল, আর তাই ওকে গত 6 বছর ধরে জেলের ভিতরেই সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছে। আসলে মানসিক রোগ একটা বিরাট বড় অসুখ, আর এই অসুখের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো একাকিত্ব।
এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো কোনো প্রফেশনাল কাউন্সিলরের সাহায্য নেওয়া। ভিডিও শেষ করার আগে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, ক্যারেলের এই ঘটনার উপর ইন্সপায়ার্ড হয়ে সাউথ ইন্ডিয়ায় ইতিমধ্যে একটা সিনেমাও হয়ে গেছে। সিনেমাটার নাম আঞ্জাম পাথিরা, চাইলে সেটা দেখতে পারেন। আজকের এই ভিডিও আপাতত এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মানসিক দিক দিয়ে ফিট থাকবেন। নমস্কার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।